আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার এবং কি খুব তথ্যবহুল একটি বিষয় আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দলিল নয়, রেকর্ড থাকলে আপনি জমির মালিক হতে পারবেন। রেকর্ড দিয়ে আপনাকে জমির মালিকানা নিতে হবে, দলিল দিয়ে আপনি জমির মালিকানা নিতে পারবেন না। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভূমির মালিকানা অর্জন করে থাকি। আমরা ভূমির মালিকানা যেভাবে অর্জন করে থাকি না কেন, এর পিছনে আমাদের রেকর্ডের শক্ত প্রমাণ থাকতে হবে। যদি রেকর্ডের শক্ত প্রমাণ থাকে তাহলেই আমরা সম্পত্তির বৈধ মালিক, মূল মালিক এবং কি প্রকৃত মালিক হতে পারবো। শুধুমাত্র রেকর্ড দিয়ে আপনি কখন জমি পাচ্ছেন, দলিল এলা কেন জমি পাবে না, এই বিষয়টি নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই সম্পর্কে জানতে এবং আইনটি শিখতে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন, যেন ফেসবুকে আপনি পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো পেতে পারেন। এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শিখে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, আলোচনা হচ্ছে দলিল নয়, রেকর্ড দিয়ে আপনাকে সম্পত্তির মালিকানা নির্ধারণ করতে হবে, সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে। এই বিষয়টি আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে আমাদের বাংলাদেশে ইতিপূর্বে কয়টি রেকর্ড হয়ে গেছে, কোন রেকর্ডে কতটুকু বৈধতা আছে, কোন রেকর্ডের কতটুকু প্রায়োরিটি আছে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটিকে বলা হয় সিএস রেকর্ড বা ক্যাডাস্ট্রাল সার্ভে। এই রেকর্ডটি 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে। এই রেকর্ডটি হয়েছে ব্রিটিশ সরকারের অধীনে এই রেকর্ডটি হওয়ার কারণে এই রেকর্ডটিকে মূল মন্ত্র বলা হয়, জমির মূল মন্ত্র এই রেকর্ডটিকে বলা হয়। এই রেকর্ডের পর পাকিস্তান সরকারের আমলে যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হয়েছে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী 1956 সাল থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত। এই রেকর্ডটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। কিছু কিছু এলাকায় এই রেকর্ডটিকে বলা হয় 62 রেকর্ড, কিছু কিছু এলাকায় এই রেকর্ডটিকে বলা হয় আরওয়ার রেকর্ড, কিছু কিছু এলাকায় এই রেকর্ডটিকে বলা হয় এমআর রেকর্ড, কিছু কিছু এলাকায় এই রেকর্ডটিকে বলা হয় এমআরআর রেকর্ড। বিভিন্ন এলাকায় এই রেকর্ডটি বিভিন্ন নামে পরিচিত। মূলত পাকিস্তান সরকারের অধীনে এই যে রেকর্ডটি হয়েছে 1956 সাল থেকে শুরু করে 1962 সাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ ভূমি সংক্রান্ত বিরোধের উৎপত্তি কিন্তু এই রেকর্ড থেকেই হয়েছে। এরপর বাংলাদেশ সরকারের অধীনে যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডটি হলো আরএস রেকর্ড, বিআরএস রেকর্ড, দেয়ারা রেকর্ড এবং কি শহর এলাকার জন্য হয়েছে সিটি জরিপ। প্রিয় দর্শক, এই যে আমি বিভিন্ন রেকর্ডের কথা আলোচনা করলাম, এই বিভিন্ন রেকর্ডের মাধ্যমে আমরা সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি। আমরা একটি সম্পত্তির বৈধ মালিকানা কয়েকটি উপায়ে অর্জন করতে পারি। তার মধ্যে সর্বোত্তম, সর্বজন এবং কি সর্ব উৎকৃষ্ট সবাই যে পদ্ধতির মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকে সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন। এরপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে, সাবকলা দলিল, হেবা দলিল, দান দলিল, বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে আমরা সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি। এরপর আমরা সরকারের নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকি। প্রিয় দর্শক, আমরা ভূমির মালিকানা যেভাবেই অর্জন করে থাকি না কেন, ভূমির মালিকানা অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে ভূমির প্রকৃত মালিক, মূল মালিক এবং কি বৈধ মালিক হতে হবে। আমরা যদি ভূমির প্রকৃত মালিক, মূল মালিক, বৈধ মালিক হতে পারি তাহলে আমরা ভূমিটি চিরতরে সারা জীবন ভোগ করে খেতে পারবো, নচেত কিন্তু আমাদেরকে এই ভূমিটি ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক, আলোচনা করতেছি দলিল নয়, রেকর্ড দিয়ে আপনাকে ভূমির মালিকানা অর্জন করতে হবে। প্রিয় দর্শক, এই যে আমি বিভিন্ন প্রকার রেকর্ডের কথা বললাম, আপনি কোন রেকর্ড দিয়ে ভূমির মালিকানা অর্জন করবেন? আপনার নামের সর্বশেষ রেকর্ড আছে, আপনি ভূমির খাজনা দিতেছেন, আপনি সর্বশেষ রেকর্ড অনুযায়ী কোনো ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে নিয়েছেন, সেই দলিল দিয়ে আপনি ভূমিটি খারিজ করে নিয়েছেন, খারিজ করে নিয়ে সরকারকে ট্যাক্স দিতেছেন, আপনি এই সর্বশেষ রেকর্ড দিয়ে কি জমির মালিকানা অর্জন করতে পারবেন? অথবা আপনি সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকট থেকে যে দলিল নিয়েছেন এই দলিল দিয়ে কি আপনি জমি পাবেন না? আপনার নামে তো রেকর্ড নাই। আমি যেহেতু বলছি দলিল নয়, রেকর্ড দিয়েই জমির মালিকানা অর্জন করতে হবে। প্রিয় দর্শক, একটি জমির মূল মালিক হতে হলে, প্রকৃত মালিক হতে হলে আপনাকে এই যে 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী
1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত যে রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাটাস্ট্রাল সার্ভে, এই রেকর্ড অনুযায়ী আপনাকে জমির মালিক হতে হবে। আপনি কোনো ব্যক্তির নিকট থেকে সর্বশেষ রেকর্ড অনুযায়ী জমিটি ক্রয় করে নিয়েছেন দলিল দিয়ে, কিন্তু যে ব্যক্তির নিকট থেকে সর্বশেষ রেকর্ড অনুযায়ী জমিটি ক্রয় করে নিয়েছেন দলিল মূলে, মূলত পক্ষে সেই ব্যক্তি কি সিএস রেকর্ডীয় মালিক আছে কিনা, অথবা সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে কোনো সম্পত্তি নিয়েছে কিনা। সে ব্যক্তি যদি সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে ধারাবাহিকভাবে সম্পত্তির মালিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি জমিটি আজীবন ভোগ করে খেতে পারবেন। এবং কি সেই ব্যক্তি যদি সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে জমিটি না নিয়ে অন্য কোনো মালিকের নিকট থেকে জমিটি নিয়ে থাকে, তাহলে কিন্তু তার এই রেকর্ড দিয়ে আপনি জমিটি পাচ্ছেন। আপনি একটি জমি সর্বশেষ রেকর্ড করেছেন, আপনার নামে R1 নাই, আপনার নামে সিএস নাই, তাহলে কিন্তু আপনি এই রেকর্ড দিয়ে জমি পাচ্ছেন না। আপনি কোনো ব্যক্তির নিকট থেকে R1 রেকর্ড মূলে দলিল করে নিয়েছেন, দলিল করে নিয়ে সেই দলিল দিয়ে আপনি বিআরএস রেকর্ড করেছেন, সর্বশেষ রেকর্ড করেছেন, সর্বশেষ রেকর্ড করে সরকারকে খাজনা দিচ্ছেন, খারিজ করে দিচ্ছে। এই খারিজ দিয়ে আপনি ভূমিটি ধরে আসেন, আপনি এই জমিটি এই রেকর্ড দিয়ে টিকিয়ে রাখতে পারবেন? সেটা কখনোই পারবেন না। আপনি এই R1 মালিকের নিকট থেকে যে দলিল মূল্যে জমি ক্রয় করে নিয়েছেন, আপনাকে দেখতে হবে যে এই R1 মালিক জমিটি কিভাবে পেল, সে সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করেছে কিনা। যদি সেই ব্যক্তি সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করে থাকে, তাহলেই কিন্তু আপনার রেকর্ডটি বৈধ হবে, নচেত কিন্তু আপনার এই অবৈধ রেকর্ড দিয়ে আপনি জমিটি ধরে রাখতে পারবেন না। আপনি সিএস রেকর্ড দিয়ে জমির মালিকানা পাবেন, অন্যান্য রেকর্ড যার নামে আছে, অন্যান্য দলিল যার নামে আছে, সে ব্যক্তি জমির মালিকানা পাবে না। তার মানে এই নয় যে আপনার নামে সিএস রেকর্ড আছে, অন্যান্য রেকর্ড নাই, আপনি তাৎক্ষণিকভাবে জমিতে যেতে পারবেন। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, বর্তমান আইনের বিধান অনুযায়ী একটি ভূমি দখলে রাখার অধিকারী সেই ব্যক্তি যে ব্যক্তি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 144 ও 145 ধারার বিধান অনুযায়ী সর্বশেষ রেকর্ড অনুযায়ী ভূমিটির নাম জারি করে নিয়েছে, অথবা সর্বশেষ রেকর্ড অনুযায়ী কোনো ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে জমিটি নিজ নামে ধরে আছে। আপনার নামে সিএস রেকর্ড আছে, ভালো কথা, আপনি এই সিএস রেকর্ড দিয়ে অন্যান্য রেকর্ডগুলো সংশোধন করার জন্য আদালতে মামলা করে দেবেন। আদালতে মামলা করার পর আপনার এই সিএস রেকর্ড দিয়ে অন্যান্য রেকর্ডগুলো যখন সংশোধন হয়ে আসবে, তখন কিন্তু আপনি জমিটি দখল করতে পারবেন, নচেত কিন্তু আপনি জমিটি দখল করতে পারবেন না। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন যে একটি ভূমির বৈধ মালিক হতে গেলে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে নাম থাকতে হবে। আর ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে ভূমির মালিক হিসেবে নাম অন্তর্ভুক্ত করার দুটি মাত্র পদ্ধতি আছে। একটি হচ্ছে সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনাকে ভূমির মালিক হতে হবে, নয়তোবা সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকট থেকে ভূমিটি ক্রয় করে আপনাকে সেই দলিল দিয়ে ভূমিটির নাম জারি করতে হবে। আপনার যদি সর্বশেষ রেকর্ড না থাকে এবং কি সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকট থেকে যদি আপনি ভূমিটি ক্রয় করে না থাকেন এবং কি জমিটি যদি আপনার দখলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি জমিটি দখল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে মামলা করতে হবে দেওয়ানি আদালতে শর্ত ঘোষণার জন্য। শর্ত ঘোষণার জন্য মামলা করে আপনার শর্ত আপনি যখন ঘোষণা করে আসতে পারবেন, রেকর্ডটি যখন সংশোধন করে আসতে পারবেন, তখনই কিন্তু আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, তাই আপনার নিকট একটি দলিল আছে, আপনার রেকর্ড আছে, আপনার খারিজ আছে, খাজনা আছে, আপনি আজই খোঁজখবর নিয়ে দেখুন যে আপনার এই রেকর্ড, আপনার এই দলিল, আপনার খাজনা খারিজ সিএস রেকর্ড থেকে রেকর্ডের ধারাবাহিকতা টেনে ঠিক আছে কিনা। সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত সকল ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি জমিটি ধরে রাখতে পারবেন। আপনার একটি জমির অনেক দলিল আছে, কিন্তু কোনো দলিলই আপনি সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে নিতে পারেন নাই, তার মানে আপনি এই দলিলগুলো দিয়ে জমিটি ধরে রাখতে পারবেন না, সিএস রেকর্ডীয় মালিককে জমিটি ছেড়ে দিতে হবে। তাই আমি বলি যে দলিল নয়, আপনাকে ভূমির মালিকানা অর্জন করতে হলে রেকর্ড দিয়ে মালিকানা অর্জন করতে হবে। কোন রেকর্ড দিয়ে আপনি ভূমির মালিকানা অর্জন করতে পারবেন, সেই রেকর্ড দিয়ে আপনি জমির মালিকানা অর্জন করতে পারবেন, যেই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে এই ভারতীয় উপমহাদেশে হয়ে গেছে 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী। 1888 সাল থেকে শুরু করে 1940 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় হয়েছে, যেই রেকর্ডটিকে বলা হয় সিএস রেকর্ড বা ক্যাটাস্ট্রাল সার্ভে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল।
পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।